ঘোড়া যেখান থেকে ছাড়বে ঠিক সেই জায়গাটাতে আমি রোজ স্টার্টিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে ঘোড়াগুলোকে। এই যে অনুষ্ঠান, মূল অনুষ্ঠানে কিন্তু আসে 40টা ঘোড়াকে কিন্তু অংশ নিয়েছেন। ফার্স্ট প্রাইজ 12,000, সেকেন্ড প্রাইজ 10,000। হাইটে কত ছোট আর তার ওর ঘোড়াটা চালাচ্ছে দেখো কত বড়। মানে এই বয়সে আমরা ঘোড়া দেখলে ভয় পাই, সেখানেও এত বড় ঘোড়াকে কন্ট্রোল করছে, এসে দাঁড়িয়েছে এবং এখান থেকে কিন্তু ঘোড়াগুলোকে ছাড়া হবে। এটা ভাই মা বোনেরা কিন্তু এখানে রয়েছেন। রান্না করে এসছেন না চলে এসছেন এমনি? মেলায় এসছে, রান্না লাগবে কেন? একদম। আজকে সারা রাত ধরে কিন্তু এখানে মেলা হতে চলেছে। গ্রাম বাংলার ঐতিহ্য খেলাগুলোর মধ্যে একটি বহু পুরনো খেলা হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা বা ঘোড়া রেসিং আমরা বলে থাকি। সময়ের সাথে সাথে এখন আর এই খেলাগুলোকে খুব একটা দেখা যায় না, তবে তেমনই গ্রাম বাংলার বহু পুরনো এই খেলাতে আসার একটা সুযোগ পেয়েছি এবং সুযোগ হলো তোমাদেরকে নিয়ে সেই প্রতিযোগিতাটা দেখা। অনেক গাড়ি কিন্তু এখানে এই মাঠের মধ্যেই পার্কিং করেছে, এটা বেশ ভালো লাগলো। পার্কিং বলে আলাদা কিছু নেই। এই পারে একটা সাঁকো টাইপের আছে, এটা পার করলেই কিন্তু ওপারে মেইন মাঠ রয়েছে। গ্রাম বাংলার মানুষ এই ধরনের অনুষ্ঠানগুলো বেশ আনন্দের সাথে উপভোগ করে। তো দেখো বাড়ি থেকে সবাই প্রায় চলে এসেছে, বেশ বড় একটা মাঠ। আমি চলে এসেছি মাঠে, এই পারে প্রচুর মানুষ রয়েছে, ওই সাইডটা তো ঘোড়ার দৌড় প্রতিযোগিতা ঘিরে এইখানটাতে প্রতি বছর একটা মেলার আকার নেয়। যত দূর চোখ যায় শুধু লোক রয়েছে আর এই জায়গাটায় যত সম্ভব ঘোড়াগুলো এসে দাঁড়াবে। ঘোড়া যেখান থেকে ছাড়বে ঠিক সেই জায়গাটাতে আমি রয়েছি এবং আর কিছুক্ষণ বাদে এখান থেকে সকল ঘোড়াগুলোকে নিয়ে আসা হবে এবং একসঙ্গে কিন্তু সবাইকে ছাড়া হবে। তো মাঠের মেইন পয়েন্টে রয়েছে আর একে একে কিন্তু ঘোড়াগুলোকে নিয়ে আসা হচ্ছে। স্টার্টিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে ঘোড়াগুলোকে। গোটা গ্রামবাসীর মতো আমরাও দাঁড়িয়ে রয়েছি এখন এই মাঠে, আর কিছুক্ষণ বাদেই কিন্তু ঘোড়াগুলো লাইনে চলে এসেছে, এখান থেকে ছাড়া হবে এবং উপর দিয়ে দেখতে সত্যি বেশ ভালো লাগছে। এবং সকল গ্রামবাসী কিন্তু প্রতি বছর ঠিক এইভাবেই কিন্তু তারা এই যে অনুষ্ঠান, মূল অনুষ্ঠানে কিন্তু আসেন, ভিড় জমান। প্রায় 40টা ঘোড়া, ভাবা যায় প্রায় 40টা ঘোড়াকে কিন্তু অংশ নিয়েছেন। সব ঘোড়াগুলোকে এখানে রাখা রয়েছে। গ্রামে যখনই কাজ করতে আসি এটা ওরাই আর নামাই, একটা জিনিস খুব ভালো লাগে, গ্রামবাসী এটা দেখার জন্য ছুটে আসে। তো দেখো পুরো জায়গাটা আমি কভার। প্রায় 30 থেকে 40টা ঘোড়া অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। কাশে বাড়ি পড়তেই শুরু হলো প্রথম রাউন্ডের দৌড়। গ্রামের মাঝে থাকা এই মাঠে আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলেছে কয়েক কিলোমিটার দূরে থাকা ফিনিশিং পয়েন্টে ঘোড়াগুলি। রাউন্ড হলো এবং এইভাবে কিন্তু 3টে রাউন্ড হবে। আগে কিন্তু একটা ঘোড়া ছুটে এলো, শান্ত করার জন্য কিন্তু জল দেওয়া হচ্ছে, খাবার যেগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে। আমি ফার্স্ট রাউন্ডটা তোমাদেরকে দেখিয়েছি এবং সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং এরকম করে কিন্তু 3টে রাউন্ড হতে চলেছে। দেখো আরো একটা রাউন্ড কিন্তু হলো, এক্ষুনি কিন্তু ঘোড়াগুলোকে ছাড়লো এবং একে একে ঘোড়া কিন্তু ছুটে চলেছে। গাছে উঠে বসেছে এই খেলাটাকে উপর থেকে দেখার জন্য। কত ঘোড়া অংশ নেয় আপনাদের এই অনুষ্ঠানে? 40-50। ফার্স্ট প্রাইজ সম্পর্কে যদি কিছু বলে? ফার্স্ট প্রাইজ 12,000, সেকেন্ড প্রাইজ 10,000, 8,000 টাকা। আচ্ছা 6,000 টাকা। আচ্ছা, আর সান্ত্বনা পুরস্কার কিছু? সান্ত্বনা 500 টাকা করে। 500 টাকা করে। ফিনিশিং পয়েন্ট, তো এখানে দুটো গামছা দিয়ে কিন্তু বাসের মাথায় জায়গাটিকে বানানো হয়েছিল এবং এখানে এসে কিন্তু সকল ঘোড়া প্রায় 2.5 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে কিন্তু এখানে শেষ করে। আমরা ঘোড়া দেখলে ভয় পাই, সেখানে এই ছোট ছোট ভাইরা কিন্তু ঘোড়া কন্ট্রোল করছে। একেবারেই ছোট বলা যায়, ও কিন্তু এত বড় ঘোড়া কন্ট্রোল করছে। ভাই তোর নাম? নাজিম মোল্লা। কোথা থেকে এসেছিস? দেবী সভা। এটা তোর ঘোড়া? এই নিয়ে কতগুলো ঘোড়ার চুটে অংশ নিয়েছিস তুই? মনে আছে কতগুলো? অনেক, 20 থেকে 30টা তো হবেই। আরেকটা ভাইকে পেয়েছি। ভাই কোথা থেকে এসেছিস? কীর্তন ঘোড়া। হাইটে কত ছোট আর তার ওর ঘোড়াটা চালাচ্ছে দেখো কত বড়। মানে এই বয়সে আমরা ঘোড়া দেখলে ভয় পাই, সেখানেও এত বড় ঘোড়াকে কন্ট্রোল করছে। দাদা কোথা থেকে আসা হয়েছে? হিমচি থেকে। হাড্ডাহাড্ডি লড়াইতে একটা হচ্ছে, জেতার সুযোগ কতটা? বাকিটা ভাগ্যে। প্রত্যেকটা ঘোড়া তার কিন্তু যে পয়েন্টিং রয়েছে সেই পয়েন্টিং এসে দাঁড়িয়েছে এবং এখান থেকে কিন্তু ঘোড়াগুলোকে ছাড়া হবে। এটা ফার্স্ট। আরো একটা ঘোড়া আসছে দেখো, দুটো ঘোড়া। তো এক এক করে প্রত্যেকটা ঘোড়া লাইনে চলে এসছে এবং সাওয়ারিকে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। অনেকে বলছিল যে আমরা গ্রামের বাইরে গিয়ে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারি না, সেখানে এত বড় একটা অনুষ্ঠান, বাইরে থেকে লোক আসছে, আপনাদের তো আনন্দ হচ্ছে অনেকটাই। হ্যাঁ নিশ্চিতভাবে আনন্দ হবে না? বাড়ি কাজ ফেলে চলে এসেছেন তো, আপনারা কি চাইছেন ভবিষ্যতে এই অনুষ্ঠানটা আরো এগিয়ে যাক? হ্যাঁ নিশ্চিতভাবে এগিয়ে যাক।
তাই মা বোনেরা কিন্তু এখানে রয়েছেন এবং রান্না করে এসছেন না চলে এসছেন এমনি মেলায় এসছে রান্না লাগবে কেন একদম ভালো থাকবেন সবাই। হচ্ছে গ্রামের মানুষরা যারা মন খোলা হয় এবং এই ধরনের অনুষ্ঠানে নিজেরা বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে চলে আসেন এবং থার্ড রাউন্ড হবে। আমি রয়েছে এখানে আরেকটা রাউন্ড তোমাদেরকে দেখাবো। দেখতে দেখতে থার্ড রাউন্ডে রয়েছি আমরা, আর কিছুক্ষণ বাদে থার্ড রাউন্ডের পর কিন্তু শেষ হবে এই অনুষ্ঠান। এই হচ্ছে ফিনিশিং পয়েন্ট, এখানে কিন্তু সকল ঘোড়াকে আবার নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকেই কিন্তু আবার ছাড়া হবে। লাস্ট রাউন্ড কিন্তু ছাড়লো এবং ঘোড়াগুলো তাদের যে জায়গাটা সেই জায়গা ঘুরে কিন্তু ছুটে তারা আসছে এবং আমরা এখন ফিনিশিং পয়েন্টে রয়েছি। এখান থেকে খুব কাছেই রয়েছে ফিনিশিং পয়েন্ট। তো ফিনিশিং পয়েন্টে গিয়ে তোমাদের দেখাবো ফার্স্ট কোন ঘোড়াটা আসছে। হচ্ছে ফিনিশিং পয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানেই কিন্তু এসে ঘোড়াগুলো সামনে গিয়ে যাবে। তো সেই লাইনে রয়েছি আমরা, তো একে একে ঘোড়াগুলো ঢুকছে। গ্রামবাসীরা পুরো জায়গাগুলোকে কভার করে দিচ্ছে বারবার, তো ওনারা সেই জায়গাগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ঘোড়া কিন্তু এই যে লাইনটা রয়েছে এখান থেকে কিন্তু ছুটে আসবে। চলে এসে প্রায় ফার্স্ট নাম্বার ঘোড়া। সবশেষ ঘোড়াগুলো এবার ঢুকছে। এই ফিনিশিং পয়েন্ট থেকে কিন্তু ঘোড়াগুলো ছুটে গেল। সন্ধে হয়ে এলো, প্রায় পড়ন্ত রোদ শেষে সন্ধে এলো এবং গ্রামবাসীরা এই খেলা জুড়ে কিন্তু এতক্ষণ মেতে ছিল এবং এবার এখন কিন্তু ফেরার পালা এবং সাইডে মাঠ রয়েছে, সেখানে মেলা হবে এবং বিভিন্ন অনুষ্ঠান তো রয়েইছে। তবে ঘোড়ার ছুটটা কিন্তু কোথাও আজকে শেষ হলো। এটা হচ্ছে এই গ্রামের শিবদেব পোল। তো এই পোলের এইখানে সাধারণ মানুষ আজকে ভিড় তো জমিয়েছিল এবং এপার থেকে অন্য পারে যাচ্ছে। প্রচুর মানুষ এই মেলা ঘিরে কিন্তু আজকে এখানে জড়ো হয়েছিল। তোমাদের ঘোড়ার ছুট দেখাচ্ছিলাম এবং এই ঘোড়ার ছুট ঘিরে কিন্তু এখানে একটা মেলাও হয়। তো এই হচ্ছে সেই মাঠ যেখানে কিন্তু আজ প্রচুর মানুষ আসবে এবং বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং পুরো মাঠ জুড়ে মেলা রয়েছে। এখানে একটা নাগরদোলনা, এইগুলো আগে দেখা যেত, তবে এখন আর দেখা যায় না। যদি আপনি এই ধরনের মেলাগুলোতে আসেন তবে এখনো কিন্তু আপনার চোখে পড়তে পারে এই ধরনের নাগরদোলনা রয়েছে। ট্যাটু চাইলে আপনারা ট্যাটু করাতে পারেন। আপনাদেরকে ঘুরে দেখালাম এবং ছোট ছোট দোকান কিন্তু ভর্তি রয়েছে এরকম মেলার মাঠে। যতটা লোক ঠিক ওই মাঠটাতে ছিল ঠিক সকল লোক কিন্তু আবার এই মেলার মাঠে এসেছে এবং আজকে সারা রাত ধরে কিন্তু এখানে মেলা হতে চলেছে। এবং একটুখানি যদি আপনাদেরকে দেখায়, ওখানে একটা স্টেজ রয়েছে এবং ওই স্টেজে কিন্তু রাত্রে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং যেগুলো কিন্তু আজকে এই গ্রামবাসী উপলব্ধি করতে চলেছে। দ্বিতীয় পুরস্কার ৩৫০০ টাকা, তৃতীয় পুরস্কার ৩০০০, চতুর্থ পুরস্কার ২৫০১ টাকা। 14 নাম্বার কিন্তু ফার্স্ট হয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো 14 নাম্বারকে এখন স্টেজে রাখা হয়েছে। 14 নম্বর ঘোড়াটি এদিন ফার্স্ট হয়েছিল, তাই তার পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানকে এদিন শেষ করা হয়। তাহলে আপনাদের কেমন লাগলো গ্রামের এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা? আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে পেজটিকে ফলো করে সঙ্গে রাখার অনুরোধ রাখলাম। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে আরও একবার টাটা।